নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল ৮টা। গুড্ডি গেছিল ওর বাপির সাথে দুধ আনতে। আজ তো স্কুল ছুটি, একটু দেরি করেই উঠেছে ঘুম থেকে। আর উঠেই বায়না আমিও যাব দুধ আনতে। বাজারে যাওয়ার জন্য বায়না করছিল, তা ওর বাপি কোনো রকমে রেখে গেছে। বললাম, দেখ গাছে ফুল ফুটেছে কি সুন্দর তোল, তাই বলে আবার আমার কাছে থেকে গেল। আজকে গাছে 3টে ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো সব পোকা খেয়ে নিচ্ছে। পাপড়িগুলো দেখুন খেয়ে কী অবস্থা করেছে। 2টো ফুল ভালো আছে, তাই ভেজে দেব। রোজই ফুল ফুটছে, কিন্তু আর ভাজছি না। রোজই কি আর বড়া ভাজা খাওয়া যায়? আজকে করব একটু লাল শাক আছে দেখলাম, তা বাদাম দিয়ে লাল শাক করব। আর কালকে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাই আলু পটল দিয়ে ডাল বেটে বড়ার একটু রসা করব। আর একটু ডালও করব, সাথে মুগ ডাল করব। এটা তো ভাদ্র মাস পড়ে গেছে, আর ভাদ্র মাসেই তো বারের পুজো হয়, তাই ইচ্ছে আছে প্রত্যেকটা শনিবার এই মাসে একটু ভালো করে মানব। তা কিছু করার নেই, আগের দিন মটরের ডাল আনতে একদম ভুলে গেছি যখন বাজারে যাই, তাই আর কি একটু মুসুরির ডালই ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালেরই বড়া করে রসা করব। মাছ মাংস পেঁয়াজ রসুন আর খাবো না, ডালটা একটু খাই। তারপরে বাকি শনিবারগুলো ইচ্ছে আছে সেটুকুও আর খাবো না, মুসুরির ডালটাও। এই বড়া ভাজা হয়ে গেছে, চলো এবারে ডালটাকে আগে রেডি করে নিই। বড়াটা নামিয়েই এই বড়াগুলো ভাজতে হবে। এর ভেতর একটু কালো জিরে দেবো আর একটু নুন হলুদ দেবো। মিক্সিতে বাটতে গিয়ে একটু পাতলা হয়ে গেছে, কি জানি কেমন হবে বড়াগুলো। আর একটু আমের চাটনি করে রেখেছিলাম। নিরামিষ খাওয়ার পর যদি শেষ পাতে একটু চাটনি না থাকে, দেখি বাবা মেয়ে দুজনারই মুখটা একটু কেমন হয়ে যায়, তাই একটু আমের চাটনি করে রেখেছি। বড়াগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্প করি। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। তারা ধন লাভের জন্য এত ব্যস্ত যে সেই ধন লাভের আশায় শক্তি, সামর্থ্য, জীবনের আনন্দ সব কিছু নষ্ট করে ফেলছে। সেই ধন লাভ করে কি করছে? সেই কিন্তু আবার সেই পুরনো শক্তি, সামর্থ্য ওগুলোকে ফিরিয়ে আনতেই সেই ধন আবার লাগছে। তারপর শেষে মানুষ কি উপলব্ধি করছে? যে যা, আমার তো জীবনে কোনো আনন্দই উপভোগ করতে পারিনি আমি। আমার জীবনটা তো এভাবেই কেটে গেছে, কোনো আনন্দই আমি সময় মতো ভোগ করিনি। তখন আর কিছুই করার থাকে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আপনার কাছে যেটুকুই ধন আছে, যা কিছু আছে, সেটুকুই সবার মধ্যে ভাগ করে নিন। তাহলে দেখবেন জীবন আরও সুখ আসবে, জীবন সুখময় হয়ে উঠবে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে বড়াগুলোও ভাজা হয়ে গেল। এবার আলুগুলো ভেজে নিই। পটল তো আগেই ভেজে রেখেছি, আমাকে বড়া ভাজতে দেখেই গেছে। আর গুড্ডি সেই গরম গরম বড়া খাবে না, তাই আবার হয়। চলুন ওকে একটা বড়া দিয়ে দিই। খেয়ে আবার দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা, ঝাল হয়েছে কিনা। যাক, মনে হচ্ছে পছন্দ হয়েছে। এই যে আলুর ভেতর একটু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছিলাম। আজ তো শনিবার, নিরামিষ মশলা, তাই আর জিরে, আদা, একটু কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদাম বেটে দিয়েছি। আর একটু নুন হলুদ মিষ্টি তো আছেই। চলুন মশলাটা কষিয়ে এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর বড়াগুলো ছেড়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি বেশি রাখছি, কেননা বড়াতে আবার রসটা টেনে নেবে। আর এটা যেহেতু একটু গা মাখা করবো, বেশি ঝোল ভালো লাগে না বড়াই, তাই জন্য আবার একটু ডালও করব। প্রেসারে ডালটা সিদ্ধ করেই রেখেছিলাম, এবার শুধু একটু সম্বারা দিলেই হয়ে যাবে। আর একটু বাদাম দিয়ে লাল শাক করব। গুড্ডি যেখানে নাচ শেখে, সেই মিসের বাড়িতেই কাল একটা কম্পিটিশন আছে। আঁকা, নাচ, গান, কবিতা, আবৃত্তি সব কিছুরই আছে। তা আমি গুড্ডির জন্য 2টো ফর্ম নিয়েছিলাম, একটা আঁকার আর একটা নাচের। যে নাচে যদি না হয় আঁকাই হবে, আঁকায় যদি নাচ না হয়, যদি নাচে হয়, 2টোর মধ্যে যে কোনো একটাতে যদি হয় তাও বেশ ভালো লাগবে। দেখুন রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না এটা কী ঠাকুর নিয়ে গেল। ঘড়িতে এখন বাজে 3:30 মতো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড্ডির বাপি এখন হাটে বেরোবে। বাইরে বৃষ্টি নেমেছে, তাই একবার জানলা দিয়ে দেখছে বৃষ্টি থেমেছে কিনা, আর একবার ঘড়ির দিকে তাকাচ্ছে যে কটা বাজলো। গুড্ডির আবার নাচের ক্লাসও আছে, কি জানি যাওয়া হবে কিনা। প্রত্যেক শনিবার করেই দেখছি এরকম বিকেল হলে বৃষ্টি নামছে। সেই কাদার মধ্যে দিয়ে যেন হেঁটে হেঁটে নাচের ক্লাস যেতে হচ্ছে। চলুন গুড্ডির বাপিকে রওনা করে দিই। ট্রেনে 4:30 ট্রেনটা ধরবে বলছে। তারপর গুড্ডিকে খাইয়ে নিয়ে পরে আবার আমরা রেডি হব। বৃষ্টিটা একটু থেমেছেই মনে হচ্ছে, ঝিরঝির পড়ছে। বললাম রেনকোটটা সাথে নাও, তা বলছে না রেনকোট
টানা যাবে না, মালপত্র নিয়ে এমনিই চলে যাচ্ছি। গুড্ডির বাপি তো বেরিয়ে গেছে, দুটো ছোলা ভাজা দিয়ে বসিয়ে রেখেছি। বললাম ঠান্ডা লেগেছে, একটু বসে বসে ছোলা ভাজাগুলো খা, দেখ মুখটা ভালো লাগবে। এখনও নাচের ক্লাস যাওয়া 1.5-2 ঘন্টা দেরি আছে, তাই ভাবলাম আমি একটু ততক্ষণ মেশিনে বসি, যে একটু কাজ এগোই। চলুন একটু মেশিনে বসি, তারপর বিকেলবেলা একটু ছানা করে গুড্ডিকে খাওয়াবো। ছানাটা অবশ্য আগেই করে রেখেছিলাম, একটু ছেঁকতে হবে শুধু, এখন ছেঁকে নিয়ে গুড্ডিকে খাওয়াবো। আসলে স্কুলে যাচ্ছে তো রোজ, স্কুলে গেলে সকালে দুধটা ওর খাওয়া হচ্ছে না, তাই দুধটা জমে থাকছে, তাই আবার 2-3 দিন বাদে বাদে সে দুধটা দিয়ে ছানা করে দিচ্ছি ওকে। দেখলাম দুধের থেকে ছানাটা বেশ ভালোবাসে খেতে। চলুন ওকে ছানাটা দিয়ে দিই, দিয়ে ওর নিজে নিজে খেতে পারবে, আর আমি ততক্ষণে রেডি হতে পারবো। এখন আবার দেখি বাটিতে করে কিছু একটা দিয়ে দিলে নিজে নিজে খেয়ে নিতে পারে, ততক্ষণ আমি আবার অন্য কাজ করতে পারি, কিংবা নিজে রেডি হতে পারি কোথাও যাওয়ার থাকলে। এই সুবিধাটা আবার এখন হয়েছে। চলে এসেছি ক্লাসে। কালকে কম্পিটিশনের জন্যই সবাইকে প্র্যাকটিস করাচ্ছি আজকে। কালকে গুড্ডি যে নাচটা নাচবে সেখানে আবার ওকে পাঞ্জাবি পরতে হবে, তাই বেশ ইচ্ছা আছে দেখবো ওকে পাঞ্জাবি পরে কেমন লাগে। ছেলে সেজে ওকে কেমন লাগে সেটা দেখার একবার ভীষণ ইচ্ছে, তাই জন্যই আর কি এই নাচটা আমি সিলেক্ট করেছি যে এইটাই নাচবে। নাচের ক্লাস থেকে এসে বললাম আমাকে একবার দেখাতো তুই নাচটা কিভাবে করবি কালকে। তা বলছে দাঁড়াও চিড়ে ভাজা আগে খেয়ে নি। টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশা ঘুরিয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। তলোয়ার কোন হাত দিয়ে তোলে? বাঁ হাত দিয়ে? কোন? দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।